করো শক্তি দান, পথে যেন পড়ে না যায় ও হে মৃয়মান। ও হে তুমি সর্বশক্তিমান, পৃথিবীর রণশালে কে টিকেছে আপন বলে। পৃথিবীর রণস্থলে কে টিকেছে আপন বলে। পেয়েছে যে শক্তি তোমার, সেই তো শক্তিমান। পেয়েছে যে শক্তি তোমার, সেই তো শক্তিমান। ও হে তুমি সর্বশক্তিমান। সকলকে জয় যিশু। জয় যিশু। সাধারণকালের চতুর্থ রবিবার, 1 ফেব্রুয়ারি মাসে আমরা মাঘ মাসে প্রবেশ করেছি। মাঘ মাসে বলা হচ্ছে বাঘ খাপে, কিন্তু আমাদের অতটা ঠান্ডা এবার হয়নি, কিন্তু অন্যান্য দেশে এগুলো নিয়ে ঠান্ডা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে রূপাশ্রী অনুষ্ঠানে প্রবেশ করি। আমরা আজকে যিশুর নম্রতা সম্বন্ধে শিক্ষা, সবচেয়ে একটা উত্তম গুণ নম্রতা, পালন করতে সবচেয়ে কঠিন এক গুণ নম্রতা, এই বিষয়ে আমরা শিখব। এই বিষয়ে আজকে মণ্ডলী আমাদের শিক্ষাচ্ছে। ভূমিকা: অন্তরে যারা নিজেদের দিনহীন জ্ঞান করে ধন্য, তারা আনন্দ করো, উল্লাস করো, স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। সাধারণত দেখা যায় যে যখন কোনো একজন নেতা কোনো এক দেশের বা সংস্থার নেতৃত্ব নিতে চান, তখন তিনি কোনো কাজের পরিকল্পনা নিয়ে শুরু করেন। যেমন গান্ধীজি ভারতের স্বাধীনতা সংগ্রামে দেশের মুক্তির পরিকল্পনা নিলেন, তবে অহিংসার মন্ত্রে। আমাদের প্রভু যিশু এই পৃথিবীতে এলেন মুক্তির পরিকল্পনা নিয়ে, তবে তিনি তা সাধন করতে চাইলেন আত্মত্যাগের মাধ্যমে। সেই ত্যাগের মন্ত্রে আমাদেরও দীক্ষিত করলেন। তিনি যখন বলেন, আমার শিষ্য যে হতে চায় সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ নিয়ে আমাকে অনুসরণ করুক। সেই ক্রুশকে বয়ে নিতে তিনি নির্দেশ দিলেন এক নতুন জীবনধারা ধারণ করার মাধ্যমে। সেই নতুন জীবনধারা আজ আমরা শুনব তার উচ্চারিত বাণীতে। অন্তরে যারা দিনহীন তারাই ধন্য, কারণ তারাই ঐশ্বরাজ্যের অধিকারী। প্রবেশ গীতে: ওগো আমাদের ঈশ্বর, ওগো আমাদের ভগবান, আমাদের রক্ষা করো। যত বিজাতীয়র মাঝখান থেকে জোড় করে এনে আমাদের আবার সম্মিলিত করো। আমরা তোমার পুণ্য নামটির গুণগান গাইব, তখন তোমার স্তুতিগান গেয়ে গর্ব করব তখন। এসো আমরা এই পবিত্র খ্রিস্টজাগ অন্তর দিয়ে অর্পণ করি, প্রভুকে সম্মান করি, আরাধনা করি। এই মিশার মধ্য দিয়ে আপনাদের নিবেদন পূর্ণ হোক, আপনারাও প্রভুকে গ্রহণ করে নিতে পারো। শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আমরা যে ঈশ্বরের সন্তান, তিনি যে স্নেহময় ক্ষমাশীল পিতা, সে কথা মনে রেখে এসো আমরা অন্তরে ভরসা নিয়ে আমাদের সকল অন্যায় অপরাধের জন্য তার চরণে ক্ষমা প্রার্থনা করি। নিরূপ প্রার্থনা: আত্মা সমীক্ষা করি, ছোট বা বড় যে কোনো চিন্তায়, কথায়, কাজকর্মে অথবা কর্তব্যের অবহেলায়
আমরা যে দোষ করেছি তা স্বীকার করে ভক্তমণ্ডলীর কাছে ক্ষমা চাইব। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুত্বর দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো। খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো। প্রভু দয়া করো, প্রভু দয়া করো। প্রিয়জনেরা, এসো এই উৎসবের দিনে, এই রবিবাসরীয় প্রভুর দিনে, এই ধর্মানুষ্ঠানের প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকে সকল সাধু সাধুর সঙ্গে আর ইহলোকে সকল শান্তি কামী মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরের জয়গান গেয়ে উঠি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ। পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভুর মঙ্গলময়। ঈশ্বরের মেষশাবক নাথ পিতার তনয়। ও হে বিশ্ব পাবহর করো মার্জনা। ও হে বিশ্ব পাবহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান। তোমার দয়া যে অপার, দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণাধর। কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্র আত্মার একতায় তুমি বিদ্যমান। পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে কল্যাণময়, অনুনয় করি তোমায়, আমাদের মন উদ্যুক্ত করো। যিশুর ঘোষিত অষ্ট কল্যাণ বাণীর মধ্যে যে অপূর্ব প্রজ্ঞা নিহিত আছে, আমরা যেন তা উপলব্ধি করতে পারি। ধন সম্পদ ও প্রভাব প্রতিপত্তির মোহ থেকে যেন মুক্ত হয়। ধার্মিকতার দাবি পূরণের জন্যে যেন তৃষিত ব্যাকুল হয়ে থাকি। শান্তি স্থাপনের জন্যে যেন অবিশ্রান্তভাবে কাজ করে চলি। সব কিছুর আগে যেন ঐশ্বর রাজ্যের পথ অন্বেষণ করে
তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করে পবিত্র বার্তা সংযোগে তোমার সঙ্গে জীবনের সর্বনিয়ন্দায়ী স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। দিন নম্র যারা, দরিদ্র যারা, তাদেরই কাছে দেওয়া হয়েছে পরিত্রাণের প্রতিশ্রুতি। প্রবক্তা সেফানিয়ার গ্রন্থ 2 অধ্যায় 3 পদ, 3 অধ্যায় 12 থেকে 13 পদ। তোমরা এই দেশের দিন নম্র সমস্ত মানুষ, ভগবানের বিধি নির্দেশ পালন করো যারা, তোমরা বরং ভগবানের অন্বেষণ করো। তোমরা ন্যায় ধর্মের সাধনা করো, নম্রতার সাধনা করো, তাহলে ভগবানের ওই ক্রোধের দিনে তোমরা হয়তো পাবে নিরাপদ আশ্রয়। তোমার বুকে আমি বাঁচিয়ে রেখে যাব এমনই একদল মানুষকে, দিন নম্র যারা, দরিদ্র যারা, তারা ভগবানের নামেরই শরণ নেবে। ইসরায়েলের অবশিষ্ট রয়ে যাবে যারা, তারা কোনো অন্যায় করবে না, কোনো মিথ্যা কথা বলবে না। তাদের কারো মুখে শোনা যাবে না ছলনার ভাষা। তারা এবার তাদের গবাদির পশুদের পাল অবাধেই চড়াতে পারবে, আবার বিশ্রাম নিতেও পারবে। তাদের ভয় দেখাবার কেউই থাকবে না। প্রভুর বাণী। ধন্যবাদ। জীবন যদি দিলে প্রভু শক্তি দাও গো, তবে তোমার কাজ করতে পারি যেন। জীবন যদি দিলে প্রভু শক্তি দাও গো, তবে তোমার কাজ করতে পারি যেন। জ্ঞান আলো দাও গো প্রভু, তোমার বাণী বুঝতে শিখি যেন। মুখে ভাষা দাও জুগিয়ে, তোমার কথা প্রচার করি যেন। তোমার কাজ করতে পারি যেন। সংসারের চোখে যারা দুর্বল, ঈশ্বর তাই মনোনীত করেছেন। দ্বিতীয় শাস্ত্র পাঠ। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র, 1 অধ্যায় 26 থেকে 31 পদ পর্যন্ত। প্রিয়জনেরা, তোমরা যে ঈশ্বরের আহুত জন, সেই কথা মনে রেখে একবার ভেবে দেখো তো। তোমাদের মধ্যে অল্প লোকই সাংসারিক অর্থে জ্ঞানী, অল্প লোকেই ক্ষমতাবান, অল্প লোকেই উচ্চবংশীয়। কিন্তু সংসারের চোখে যা মূর্খ, ঈশ্বর তাই মনোনীত করেছেন জ্ঞানীদের লজ্জা দেওয়ার জন্যে। সংসারের চোখে যা দুর্বল, ঈশ্বর তাই মনোনীত করেছেন যা শক্তিশালী, তাকে লজ্জা দেবার জন্যে। এবং সংসারের চোখে যা হীন, তাই অবজ্ঞাত, যার কোনো প্রতিষ্ঠাই নেই, ঈশ্বর তাই মনোনীত করেছেন যা প্রতিষ্ঠিত, যা নস্যাৎ করে দেবার জন্যে। কারণ তিনি চেয়েছেন কোনো মর্ত মানুষই তার সামনে গর্ব করতে পারবে না। তোমরা তারই অনুগ্রহে খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত হয়ে আছো। ঈশ্বরের বিধানে তিনি হয়ে উঠেছেন আমাদের প্রজ্ঞা ও ধার্মিকতা। তারই জন্যে আমরা লাভ করি পবিত্র আত্মা, লাভ করি মুক্তি। তাই যে গর্ব করতে চায়
সে প্রভুকে নিয়েই গর্ব করুক। এই কথা শাস্ত্রে তো লেখাই আছে। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। আলে আলেলুয়া, আলে আলেলুয়া। অন্তরে যারা দিন ধন্য তারা, স্বর্গ রাজ্য তাদেরই যে। বিনীত যারা ধন্য তারা, পৃথিবীর অধিকারী হবে। আলে আলেলুয়া, আলে আলেলুয়া। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। মতিরচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। অধ্যায় 5:1-12। অন্তরে যারা দিন ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। একদিন লোকদের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দিন ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে শোকে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। কোমল প্রাণ বিনম্র যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্য তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তারাই দয়া করা হবে, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারা ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হইয়াছে এক মহা পুরস্কার। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা দিন নম্র ব্যক্তিদের সুখী বলে ঘোষিত করা হচ্ছে। নম্রতা ঈশ্বর পছন্দ করে। স্বর্গরাজ্যে গুণ হচ্ছে নম্রতা। তাই বাইবেল বলছে, নম্র দ্বারা তারা প্রতিশ্রুত দেশ আপন করে নেবে। আজকে মণ্ডলী তাই শিক্ষায়, স্বর্গরাজ্যে প্রবেশ করতে হলে আমরা নম্র হতে হবে। বাইবেল বলছে প্রতিশ্রুত দেশ তাদের আপন হবে। স্বর্গরাজ্য যেতে তো আমাদের ঈশ্বর আহ্বান জানায়, আমাদের জন্য পৃথিবীতে জন্ম নিয়ে এসেছে। তা স্বর্গরাজ্য যেতে হলে বাইবেল বলছে কোমল প্রাণ ও নম্র। সহজে আমরা এই স্বভাব দেখাই না। আমরা সহজে অহংকার অথবা গর্ব দেখাই, কিছু পেলে আরও বেশি দেখায়। যদি অল্প টাকা পেলে রাতেও ছাতা নিয়ে চলবে। শুনছিলে, আমাদের স্বভাবটা ওই রকমই আছে, কিন্তু ওই স্বভাবটা পাল্টাতে ঈশ্বর বলেছে। কীরকম পাল্টাতে হবে? স্বর্গে যাওয়া ব্যক্তি বিনম্র। তাই যীশুখ্রিস্ট নম্রতার অবতার। স্বর্গলোক ছিল তার আপন দেশ, তা ছেড়ে দিল। দ্বিতীয়, বিনম্রভাবে জীবনযাপন করে, সাধারণ একটা ঘরের ছেলে মতো। তৃতীয়,
তার কথায় খুব নম্রতা দেখায়, ভালোবাসায় তার বস্ত্র মতো পড়ে। তাই খ্রিস্ট যিশু নিজে বলেছেন, তোমরা আমার কাছ থেকে শিখে নাও। ও নিজে বলছেন কি জানো, আমি কোমল ও নম্র হৃদয়। মানে হচ্ছে স্বর্গরাজ্য যীশুখ্রিস্টের মধ্যে আছে, সেটা হচ্ছে কোমলতা এবং নম্রতা। তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত যারা, সকলে আমার কাছে এসো। তাহলে আমরা একটা কথা বলছি, মানুষ কখন পরিশ্রান্ত হয়, ভারাক্রান্ত হয়? নম্রতা যখন নষ্ট হয়। নম্রতা থাকলে ব্যথা ব্যথা নেই, কষ্ট কষ্ট নেই, কারণ সেই যীশুখ্রিস্টের মতো হয়ে যায়। আমি আমার বাণী প্রচারের সময় বললাম, পুরোহিত হওয়া অথবা খ্রিস্টান হওয়ার মানে কি জানো? খ্রিস্ট যিশুর জন্য এটা গাথা করা আহ্বান। খ্রিস্ট যিশু গাথার পিঠে বসে তো জেরুসালেমে গেলেন, তাই না? তাই খ্রিস্ট যিশুর জন্য গাথা হওয়া, যেন তোমার উপরে যিশু যেন চড়তে পারে, মানে হচ্ছে তুমি খ্রিস্ট বাহক হতে পারো। খ্রিস্ট যিশু ঘোড়ার পিঠে বসেনি, কিন্তু বসলো গাধার পিঠে। আমরা জানি গাধাকে আমরা কোনো সম্মান করি? আমরা মানুষকে ভুল করে বলে গাধা বলে, রাগ করে বলি এ গাধা বলে, মানে হচ্ছে তোর মাথায় কিছু নেই, বুদ্ধি নেই, মাথায় গোবর কি বলে, আমরা ওই ভাষা বলে ওদের পরিহাস করি। সত্যি ওর কথা আমি বলতে নেই বেদি থেকে, যাই হোক বলে ফেললাম যে আমরা মানে হচ্ছে গাধাকে কেউ ওরকম সম্মান করি না। ও তো ভারগ্রস্ত একটা জন্তু, বোঝা বহন করার জন্য ব্যবহার করা হয়। সত্যি কথা বললে আমরা তাই আছে। খ্রিস্ট যিশুর জন্য জগতের বোঝা পাপ সব কিছু বহন করে মুক্তির পথ সুগম করার আহ্বান পাওয়া ব্যক্তিরা আমরা আছি। তা দাম্পত্য জীবনে শুরু করি, অথবা যাজুগী জীবনে শুরু করি, অথবা সন্ন্যাস জীবনে শুরু করি। দাম্পত্য জীবন বলা সুবিধা আছে, স্বামী স্ত্রী বিয়ে করার দিন ভালো আছে, কারণ ওই দিন খুব নাচ আনন্দ গান খাওয়া খুব সুন্দর। ওই দিন সব দিন হলে ভালো হতো, কিন্তু ওই দিন তো সব দিন থাকবে না। তাই একটা ছেলের সাথে, একটা পুরুষের সাথে, একটা স্ত্রীর সাথে কত বছর একসাথে থাকবো, ও মুখ কত বছর দেখবো? প্রতিদিন উঠে ওর মুখটা দেখলে কি ভালো লাগে? ভালো লাগতে হলে নম্রতা ধারণ করতে। এটা দাদা এরকম বলি, আমার কতদিন আমার স্ত্রী মুখটা দেখো, সবসময় ওর মুখ, অন্য মুখটা দেখলে ভালো লাগে। ঠিক অন্য মুখ দেখতে শুরু করলো। আজকে স্ত্রী আমাকে ফোন করে মেসে পাঠালো, ছবি পাঠালো, ফাদার আমার স্বামী, আমার ছোট 2 মাসের বাচ্চা আছে, তবুও আমার স্বামী আর একটা মেয়ের পিছনে দৌড়াদৌড়ি করছে, আমাকে ত্যাগ করছে, আমাকে অবহেলা করছে, বাচ্চাকে দেখাশোনা করছে না, আপনি আমার ঘরকে বাচ্চাও বলেছে। প্রিয়জনেরা, দাম্পত্য জীবনে নম্রতা বিনা চলবে না। মানে হচ্ছে স্ত্রী স্বামীর বোঝা বহন করতে, স্বামী স্ত্রীর বোঝা বহন করতে। একটা পরিবারে এটা ঘটনা হলো কি জানো, স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া কি জানো, স্বামী বেশি কাজ করে, স্ত্রী কম কাজ করে। স্বভাবটা দেখবে, শুনছি কিনা, স্বামী কাজ করে কাজের লোক। আজকে একটা সিস্টার এসে আমাকে বল, ফাদার আমি অনেক কাজ করছি, ব্রেনে একটা ছোট্ট স্ট্রোক হয়েছে, আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। তখন কি অনেক টাইম আছে, কি করতে জানি না, টাইম পার করতে, আমি তো ওয়ার্কাহলিক ছিলাম, কিন্তু এখন তো কিচ্ছু করতে পারছি না। তখন আমি বললাম, ওয়ার্কটা চেঞ্জও করেছি, ঈশ্বর আপনাকে ওই ফার্মেসি কাজটা ছেড়ে দিয়ে প্রভুর কাজে লাগিয়ে দিয়েছে। মধ্যস্থ প্রার্থনা, বাইবেল পারায়ণ, নিজের জীবন রক্ষা করতে সময় দিয়েছে। মনে করে নিজের জীবনটা ঠিক করতে যেন পারি। যাই হোক, তো অত কাজ করা একটা স্বামীকে অলসী একটা মেয়ের সঙ্গে বিয়ে করে দিল। এদের ঝগড়া তো হতে থাকে, প্রতিদিন ঝগড়া করে। একদিন ঝগড়া করে স্ত্রীকে বললো, এ কী রকম এটা অভিনয় করলো কি জানি না, ঝগড়া করে একটু মার হয়েছে মনে হয়, হসপিটালে ভর্তি করলো, সোজা বাবার বাড়িতে চলে গেলো, বলেছে আমি 1 মাস বিশ্রাম করব। 1 মাস বিশ্রাম করব। বিশ্রাম করে তুমি কোথায় যাবে? স্বামীর অনুমতি বিনা, স্বামীকে না বলে,
স্বামীকে রাগ করে বিশ্রাম করতে যাওয়াটা মানে কি? স্বামী তোমাকে তো ভালোবাসতে পারবে না পরে যদি আমার সাথে আমাকে গ্রহণ না করেও পারে। যাই হোক, আমরা নম্রতা বিনা জীবন যাপন করেছি বলে জীবনে দুঃখ কষ্ট সন্তুষ্ট মনে সহ্য করার শক্তি পাই না। আমাকে ওরকমই আছে। জীবনে সব কিছু নম্র চিত্তে সন্তুষ্ট মনে সহ্য করে যেতে হলে বিনম্রতা ধারণ করতে বলেছে। নম্রতা বিনা কেউই ঈশ্বরের কাছে যেতে পারে না। তাই পরিশ্রান্ত ভারাক্রান্ত ব্যক্তিরা, এটা হচ্ছে ভারাক্রান্ত নম্রতা বিনা ব্যক্তিরা, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। নম্রতা শিক্ষা কি বলেছে? আমার জোয়াল কাঁধে তুলে নাও, মানে হচ্ছে আমার সঙ্গে সংযুক্ত থাকো ও আমার কাছ থেকে শিখিয়ে নাও, কারণ আমি কোমল এবং নম্র হৃদয়। আমি কোমল এবং নম্র হৃদয়। নিজেদের প্রাণের জন্য বিশ্রাম পাবে, তোমরা নিজের প্রাণের জন্য বিশ্রাম পাবে। আমি কোমল ও নম্র হৃদয়। তাই যিশু শিখাচ্ছে নম্রতা এবং কোমলতা। শুনছ, এ দুটো বিনা স্বর্গে যেতে পারে না। কেন আমাদের অনেক প্রার্থনাগুলো সাড়া পাচ্ছে না জানো? অনেক প্রার্থনা আমরা করছি কিন্তু সাড়া পাচ্ছে না। কারণটা কি জানো? কেন ঈশ্বর কালা তা শুনতে পারছে না? ঈশ্বর শুনতে পারছে। মনোযোগী করলেও প্রার্থনা শোনা যাবে না। বলে দিচ্ছি, বলছি মনোযোগী করলে হবে। আমি তোমায় শোনাচ্ছি না। প্রভুর হাত এতই খাটো নয় যে তিনি ত্রাণ করতে অক্ষম, তার কানও এতই ভারী নয় যে তিনি শুনতে অক্ষম। ইসাইয়া 59 কি বলে? 59 এক পথে লেখা আছে, কিন্তু তোমাদের সমস্ত সঠতা তোমাদের পরমেশ্বর তোমার মধ্যে বিরাট গর্ত গুটেছে। তোমাদের পাবার আছে তাকে তোমাদের কাছ থেকে শ্রীমুখ লুকোতে বাধ্য করেছে, ফলে তিনি তোমাদের শোনেন না। মানে হচ্ছে আমরা প্রার্থনা করছি অনেকটা, প্রার্থনা সাড়া পাচ্ছে না। একটা মেয়ে আমাকে বারবার বলে, আমি কি করব ফাদার, কি করব ফাদার। কতবার বলবো প্রার্থনা করো, যা একটু শান্ত থাকো। শান্ত থাকতে পারছে না। তুমি ছটফট করলেও কোনো লাভ নেই। শান্ত হলে তুমি অন্তত একটু ভালো মতো ভাত খেতে পারো। শান্ত হতে চান। জিসাস সেড, বি কোয়েট অ্যান্ড নো দ্যাট আই অ্যাম দ্য লর্ড। জীবনের সমস্যাকে একটা অর্থ বুঝিয়ে নিতে হবে। সেই অর্থ হচ্ছে আমাদের শাসনের জন্য, আমাদের পরিবারে, আমাদের জীবনে মঙ্গলের জন্য। তাই প্রার্থনা যদি সাড়া পাচ্ছে না, এই বাণীটা শুনবে, কিন্তু যদি তোমরা আমার থেকে ফিরে যাও ও তোমাদের সামনে দেওয়া আমার বিধি ও আজ্ঞাগুলো পরিত্যাগ করো এবং গিয়ে অন্য দেবতাদের সেবা করো, তাদের কাছে প্রণিপাত করো, তবে আমি ইসরায়েলদের আমার যে দেশভূমি দিয়েছি সে দেশভূমি থেকে তাদের সমূলে উৎপাটন করব এবং আমার নামের জন্য এই যে গৃহ পবিত্রীকৃত করলাম এ আমার দৃষ্টি থেকে দূর করব। আবার ঈশ্বর বলছেন, তখন আমার জনগণ যারা আমার নিজের নাম অনুসারে অভিহিত, তারা যদি বিনম্রভাবে প্রার্থনা করে, প্রার্থনার গুণ হচ্ছে নম্রতা, বিনম্রভাবে প্রার্থনা করে আমার শ্রীমুখ অন্বেষণ করে তাদের কুপথ থেকে ফেরে। 3টে কাজ করতে বলেছে। বিনম্রভাবে প্রার্থনা করা, আমার শ্রীমুখ অন্বেষণ করা, কুপথ থেকে ফেরা, তবে আমি স্বর্গ থেকে তো শুনবো, তাদের পাপ ক্ষমা করো, দেশ নিরাময় করবো। মানে হচ্ছে 3টে কাজ তুমি করো, 3টে আমি এটা করবো। 3টে আমরা কী করতে? বিনম্রভাবে প্রার্থনা করা, শ্রীমুখ মাত্র অন্বেষণ করা এবং কুপথ থেকে বেরিয়ে আসা। আজকে একটা মা কাউন্সিল করতে আসলো, সে একদম পাগল, অবদোধগ্রস্ত, মানসিক চাপে রোগে, এখান থেকে প্রার্থনার মধ্যে পালিয়ে গেল শিয়ালদা স্টেশন পর্যন্ত। তারপরে বাড়ির লোক চিন্তা করলে কি করা যায়। আমি বললাম চিন্তা নেই, ও চলেই আসবে। তারপরে ও নেক্সট ট্রেনে ফিরে আসলো। যাই হোক, সে আজকে এসে বলছে আমি ভালো হয়ে গেছি। ওতে খ্রিস্টান নই, তবুও খ্রিস্ট যিশুর বিশ্বাসী আছে। সেই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এখন তার ছেলের জন্য প্রার্থনা করতে বলল, প্রার্থনা করছি। প্রিয়জনেরা, বিনম্রভাবে প্রার্থনা ঈশ্বর শুনবে। বাইবেল বলছে বিনম্রদের প্রার্থনা মেঘ পুঞ্জ ছিদ্র করে স্বর্গে পৌঁছে যায়। বিনম্র না হলে কখনো স্বর্গ রাজ্যে যেতে পারবে না।
বিনম্র না হলে স্বর্গের রাজ্যে যেতে পারবে না। বুঝতে পারছো? তা নম্রতা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আছে। নম্র হোক, বিনম্রতা ধারণ করতে। প্রিয়জনরা, তার জন্য আমরা আজকে প্রার্থনা করি, দাম্পত্য জীবনে হোক, যাজক জীবনে হোক, সব জীবনে হোক, নম্রতা যেন ধারণ করতে পারি। পুরোহিতের জীবন যাপন করতে হলে নম্রতা বিনা থাকতে পারবে না। সমূহ জীবন করতে পারে সিস্টাররা, আপনারা বলেন সমূহ জীবন যাপন করতে নম্রতা বিনা? অহংকারী থাকলে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। বিনম্রতা না থাকলে বাইবেলে কি বলছে যেন 5টা নাকি পরিণাম হচ্ছে, 5টা পরিণাম হয়ে দিচ্ছে। আমি বলে দেব ছোট করে। বিনম্রতা না থাকলে কি হবে দেখবে। অনেক রোগ ব্যাধির কারণ হয়ে যাবে বলেছিল। দেখো, গর্বের বিরুদ্ধে রাজ ক্ষমতা এক জাতি অন্য জাতির কাছে চলে যাবে। দ্বিতীয়, জীবিত থাকতে অন্তরাজ্যে বিতৃষ্ণার বস্তু হবে, অন্তরে অসুস্থ হয়ে যাবে, দীর্ঘদিন অসুস্থতা ধরে পড়বে। মানুষ যখন পোকা ও হিংস্র পশু কীট তাকে খেতে শুরু করবে, আবার পাপ শুরু হয়, আবার প্রভুর কল্পনার অতীত দুর্বিপাক আঘাত করে, তাদের নিঃশেষে উল্টিয়ে দেয় এবং নির্বোধিত তাই নিম্ন অবস্থায় প্রার্থনা করতে, নিম্নতা, সেটা ঈশ্বর পছন্দ করে। প্রয়োজন, তা বিনা চলবে না বেশি দিন, নাহলে বাড়িতে ঝগড়া হবে। নম্রতা না থাকলে বাড়িতে ঝগড়া হবে। নম্রতা থাকলে সব কিছু সহ্য করতে পারবো, স্বর্গে যেতে পারবো। তা শিষ্যদের এই গুণ মনে রাখবেন, স্বর্গে যাবে তো সকলে নম্র হতে হবে। কেন? রোগ ব্যাধি কিসের জন্য জানো? নম্রতার জন্য। যেন ও সময় মানুষ কোনো উপায় নেই, ক্যান্সার ধরেছে ফাদার, আর কোনো উপায় নেই, প্রভু প্রার্থনা করি এখন নম্র হয়ে আসছে। বুঝতে পারছেন? আর্থিক অনটন হয়েছে, প্রভু এবার তুমি ছাড়া আর কেউ নেই, নম্র হবে। মনে হয়েছে আমি ওই চোখে দেখতে চাই সব কিছু। এই পৃথিবী সবকে জয় করলেও সব কিছু জীবন হারায়, তা কোনো লাভ নেই। তা নম্রতা ধারণ করতে আমরা আজকে চেষ্টা করছি। উঠে দাঁড়াও। স্বর্গমূর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি। তিনি পবিত্রাত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান ও অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমেন। প্রিয় ভ্রাতা ভগিনীগণ, স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের প্রকৃত নম্রতা প্রদান করেন, যাতে আমরা নিজেকে বুঝে আপনার অপরের আরোপিত নিন্দা অপমান সহ্য করে নিতে পারি। আসুন আমরা এই বলে মিনতি জানাই, হে পিতা, আমায় বিনম্র ও দয়ালু হতে শেখাও। হে পিতা, আমায় বিনম্র ও দয়ালু হতে শেখাও। বেদির চারিধারে
উপস্থিত খ্রিস্ট ভক্তমণ্ডলীর জন্য আমরা প্রার্থনা করি যেন তারা সবাই বিনয়ে আজ্ঞাবহক আর দয়ালু হতে পারে এবং এই জগৎ সংসারের মধ্যে তারা জীবন ও আনন্দ অনুভব করতে পারে। এসো তার জন্য প্রভুকে ডাকে। আমার পরপর বলো, হে পিতা, হে পিতা, আমায় আমায় বিনম্র ও দয়ালু হতে শেখাও। বিনম্র ও দয়ালু হতে শেখাও। আমাদের পূর্ণপিতা লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পালপ্রজিদিন, অন্যান্য ধর্মপাল, সকল পুরোহিত, ধর্মব্রতী এবং ধর্ম প্রচারকগণ যেন সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে ও কার্য দ্বারা নম্রতা, দয়াশীলতা ও ধৈর্যের পরিচয় দিতে পারেন। এসো তার জন্য আমরা প্রভুকে ডাকি। আমার পরে বলুন, হে পিতা, হে পিতা, আমায় বিনম্র আমায় বিনম্র ও দয়ালু হতে শেখাও। ও দয়ালু হতে শেখাও। আমাদের দেশের নেতাগণ ও শাসক গোষ্ঠীর জন্য প্রার্থনা করি, তারা যেন সকল প্রকার স্বার্থ ও একগুঁয়েমি ত্যাগ করে দেশের মঙ্গলের জন্য পূর্ণ রূপে নিজেদের সমর্পণ করতে পারে। এসো তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে পিতা, হে পিতা, আমায় বিনম্র আমায় বিনম্র ও দয়ালু হতে শেখাও। ও দয়ালু হতে শেখাও। গরিব, দুঃখী, অসহায় ও অনাথ ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করি, তারা যেন অপরের সহায়তা পায় এবং ঈশ্বরের কৃপায় উপরে উঠতে পারে। ঈশ্বরের কৃপায় উপরে উঠতে পারে। এর জন্য আমরা পিতাকে ডাকি। হে পিতা, হে পিতা, আমায় বিনম্র আমায় বিনম্র ও দয়ালু হতে শেখাও। ও দয়ালু হতে শেখাও। প্রভু যিশুর আশীষ বচন শুনে আমরা জানতে পারি যে তার সাহায্য বিনা আমরা চলতে পারি না। তিনি যদি সাহায্য না করতেন, আমাদের জীবনে অন্ধকার নেমে আসত। সেই জন্য তিনি রুটি এবং দ্রাক্ষরসের আকারে আমাদের জীবন খাদ্য হয়েছে। প্রার্থনা করে প্রভু যিশু আশীর্বাদে ও অনুগ্রহে যেন সর্বদাই আমাদের উপর বিরাজ করে। এসো তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে পিতা, হে পিতা, আমায় বিনম্র আমায় বিনম্র ও দয়ালু হতে শেখাও। ও দয়ালু হতে শেখাও। আমাদের ব্যক্তিগত নিবেদন, যারা আমার কাছে প্রার্থনা যাচনা করেছেন সেগুলোর জন্য প্রার্থনা করি। রমনা ও অন্যান্য ব্যক্তিদের জন্য প্রার্থনা করি। সকল রোগীরা সুস্থতা লাভ করে, শান্তি লাভ করে, আর্থিক অনটনে থাকা ব্যক্তিরা কোনো রাস্তা খুঁজে পায়, রোগীরা সুস্বাস্থ্য পায় এবং অন্যান্য নিবেদনগুলো সমর্পণ বিশেষ করে আমরা প্রার্থনা করি। আমাদের এই বছরে 2026 মার্চ 5, 6, 7, 8 তারিখে, মার্চ মাসে 5, 6, 7, 8 তারিখে বাংলা ভাষায় বাইবেল মহাসম্মেলন আয়োজন করছে জেলালখালী ডিভাইনারিটি সেন্টারে। আপনাদের সাহায্যে প্রার্থনায় আমরা যা পরিচালনা করতে পারি, বিজয়ী হতে পারি, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে পিতা, হে পিতা, আমায় বিনম্র আমায় বিনম্র ও দয়ালু হতে শেখাও। ও দয়ালু হতে শেখাও। এসো প্রার্থনা করি। সর্বশক্তিমান প্রেমময় পিতা পরমেশ্বর, এখানে উপস্থিত তোমার ভক্ত সন্তানদের প্রার্থনা তুমি শ্রবণ করো, কৃপা করো। আমরা যেন অপমান ও অপবাদ সহ্য করতে পারি এবং অত্যাচার ও নির্যাতনের মধ্য দিয়ে আনন্দ অনুভব করতে পারি। মঙ্গল সমাচারের শিক্ষা অনুসারে জীবনযাপন করতে তুমি আমাদের শক্তি প্রদান করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। অর্ঘ্য নিবেদন। তোমারি চরণে এনেছি মোদের এই ক্ষুদ্র দিন উপহার। হে পিত গ্রহণ করো তোমারি চরণে, তোমারি চরণে এনেছি মোদের এই ক্ষুদ্র দিন উপহার। হে পিত গ্রহণ করো তোমারি চরণে, সুখে দুঃখে পূর্ণ মোদের এই জীবন
জীবন কি দিয়ে পুজিব তব শ্রীচরণ সুখে দুঃখে পূর্ণ মোদের এই জীবন কি দিয়ে পুজিব তব শ্রীচরণ দাও ক্ষমা মোরে লও আপন করে দাও ক্ষমা মোরে লও আপন করে তোমারি চরণে। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্য মণ্ডলে মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরমেশ্বর, তোমার সেবক আমরা তোমার বেদিতে এই যে অর্ঘ্য অর্পণ করতে এসেছি, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। তোমার আশীর্বাদে তা হয়ে উঠুক আমাদের মুক্তিপথের সম্ফল। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতা তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। প্রভু যীশু মানুষের ঘরে জন্মগ্রহণ করে মানুষের নবজন্ম ঘটিয়েছেন। তিনি মরণ যন্ত্রণা ভোগ করে মানুষকে পাপের মরণ গ্রাস থেকে উদ্ধার করেছেন। তিনি পুনরুজ্জীবিত হয়ে মানুষের অন্তরে প্রবাহিত করেছেন শাশ্বত জীবনধারা। তিনি তোমার কাছে স্বর্গারোহণ করে মানুষের সামনে চির উন্মোচিত করেছেন স্বর্গরাজ্যের দ্বার। তাই হে পিতা, সকল স্বর্গদূত সাধুসাদের সঙ্গে এক প্রাণ হয়ে আমরা নিয়তই ধ্বনিত্ব করে তোমারই মহিমা গান। পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে, পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে। বিশ্বভুবন স্বর্গ মর্ত, বিশ্বভুবন স্বর্গ মর্ত শ্রীচরণ তলে নমিছে। পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে। দুলক বুলক ব্যাপিয়া প্রকাশিত তব মহিমা। দুলক বুলক ব্যাপিয়া প্রকাশিত তব মহিমা। মন্ত্রিত তব জয় জয় ধ্বনি, মন্ত্রিত তব জয় জয় ধ্বনি উরিধ লোকে ধ্বনিছে। পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে। প্রভুর নামেতে যার আগমন, ধন্য সে তিনি নিখিল শরণ। প্রভুর নামেতে যার আগমন, ধন্য সে তিনি নিখিল শরণ। বন্দনা গান গম্ভীর তান, বন্দনা গান গম্ভীর তান দেবলোকে অনুরণিছে। পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি,
তোমার পবিত্র বার্তা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। জনতার নাম ও মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে শান্ত ভোজের পরে তিনি পানপাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মখান্ডক স্মরণ করি। হে প্রভু, তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছো, পুনরুত্থান করে আমাদের নবজীবন দান করেছ। এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরায় আগমন করো। হে পিতা, খ্রিস্টের মৃত্যু এবং উত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগে নিবেদন করে এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সব এই মিনতি করে খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র বার্তার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার এই ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পাল প্রজিদিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছে এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বরজননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্ট নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম নাম পূজিত পূজিত হোক, হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যে অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুই আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি
নিঃসঙ্কটে নিরাপদ জীবন যাপন করি, ত্রাণ করতে যিশুপুর আগমনে আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমার এই শান্তি তোমাদের দিলাম, আমাদের পাপী প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে প্রতিষ্ঠিপাত করে আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করে দেওয়ার আকাঙ্ক্ষিত শান্তি একদা কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। পরস্পরের শান্তি সম্ভাষণ জানায়, শান্তি হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের ঈশ্বরের মেষ শাবক, শাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষ শাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষ শাবক, আমাদের শান্তি প্রদান করো। এসো এসো। হে জীবনময় পরমেশ্বরের প্রভু, পরম পিতার বিধানে আর পবিত্র আত্মার সহায়তায় তুমি প্রাণ বিসর্জন দিয়ে জগৎকে নবজীবন দান করেছ। তোমার পবিত্রতম দেহ রক্তের মাধ্যমে মাহাতে আমার সমস্ত পাপ থেকে আমাকে মুক্ত করো, সমস্ত অমঙ্গল থেকে আমাকে রক্ষা করো, আশীর্বাদ করো। আমি যেন তোমার আজ্ঞা নিত্যই মেনে চলি আর তোমার কাছ থেকে যেন কখনো বিচ্ছিন্ন না হই, আর তোমার কাছ থেকে যেন কখনো বিচ্ছিন্ন না হই। এ দেখো ঈশ্বরের মেষ শাবক, এ দেখো বিশ্ব পাপহর প্রভু, আজ আমরা নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে নিজের আমার অন্তরে অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো। তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশুর দেহ রক্ত যেন শ্বাস পথে আমার পরম পাথে পানি হয়ে ওঠে। এসো এসো প্রিয় হে, এসো হৃদয় মন্দিরে। এসো এসো প্রিয় হে, এসো হৃদয় মন্দিরে। মিলনের তরে কাঁদিছে হিয়া, মিলনের তরে কাঁদিছে হিয়া। এসো এসো যিশু হে, এসো এসো প্রিয় হে, এসো হৃদয় মন্দিরে। এসো এসো প্রিয় হে, খুন করেছো ঐশো আলো, খুন করেছো ঐশো আলো, মোরে বাসিছ বলে ভালো। রুটির আকারে চিনি তোমারে, রুটির আকারে চিনি তোমারে। এসো এসো যিশু হে, এসো এসো প্রিয় হে, এসো হৃদয় মন্দিরে। এসো এসো প্রিয় হে, হৃদয়ে এসো ত্রাণধন। প্রেমে গড়াবো সিংহাসন, হৃদয়ে এসো প্রাণধন। প্রেমে গড়াবো সিংহাসন, যতনে তোমায় রাখবো মনে, যতনে তোমায় রাখবো মনে। ধন্য যে হলাম
যিশু হে এসো এসো প্রিয় হে এসো হৃদয় মন্দিরে এসো এসো প্রিয় হে। ঈশ্বর আমরা প্রার্থনা করি, হে প্রভু যিশু, তুমি সেই প্রকৃত মেষপালক, নিজের প্রাণ বিসর্জন দিয়ে তুমি মহা শত্রুর হাত থেকে আমাদের উদ্ধার করেছ। আমাদের সামনে এক অপূর্ব অন্য ভোজের আয়োজন করেছ। কৃতজ্ঞ চিত্তে আমরা তোমাকে আবার ডাকি। এই সংসারে গিরিসংকট পার করিয়ে তুমি আমাদের নিয়ে যাও সেই শান্ত জলের তীরে, সেই শাশ্বত জীবন থামে। সেখানে তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজাত সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। আমাদের ডিভাইন লাভ সেন্টার তরফ থেকে মার্চ মাসে 5, 6, 7, 8 তারিখে বাইবেল মহাসন বাংলা ভাষায় হবে। তোমাদের সহযোগিতা সাহায্য আমরা অনুরোধ করছি। তোমরা আমাদের সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করবে। এই রিট্রিটে সম্মেলনে বারবার আসতে অনুরোধ করছি সকলকে। জয় যিশু। জয় যিশু। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং আজ চিরকালে। এবং চিরকালে। যিশুই প্রভু। মারিয়া খ্রিস্টভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু। দীপ্তির সন্তান আমরা সকলে ছুটে এসো ভাই বোন আধার ঠেলে, ছুটে এসো প্রেমের আলো জেলে, প্রেমের আলো জেলে। দীপ্তির সন্তান আমরা সকলে ছুটে এসো ভাই বোন আধার ঠেলে, ছুটে এসো প্রেমের আলো জেলে, প্রেমের আলো জেলে। মানবের মুক্তি বার্তা খ্রিস্টের মহাপ্রেমের কথা, মানবের মুক্তি বার্তা খ্রিস্টের মহাপ্রেমের কথা। বঙ্গের প্রতি ঘরে ঘরে আমরা ধরব তুলে, আমরা ধরব তুলে।